সবাই মিলে একসাথে হয়ে কিছু খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। কি যে ভালো লাগে, মনটাই ফ্রেশ হয়ে যায়। আর এইদিকে আমরা কিন্তু যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখানে এত সুন্দর সুন্দর এই আলুগুলোর নাম আমি আসলে জানি না। আর আমার চাচি খুব মজা করে দোলনায় দুলছিল আর ঠাস করে পড়ে গিয়েছিল। সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো এইদিকে বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু বসিয়ে দিয়েছে। আমি টুকটাক যা পেরেছি তাই ভিডিও করে নিয়েছি। বিরিয়ানি রান্না করবে এখানে সব কিছু মাংস টাংস কষিয়ে তারপর বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু এখানে বসানো হচ্ছে। আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ আমি তো প্রায় বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে আসি। তো যাই হোক, এখানে আর কোনো রেসিপি না, যাই হোক টুকটাক আমি ভিডিও করেছি। আর এখানে তো কাঁঠালের এত সুন্দর সুন্দর ছোটো ছোটো কাঁঠাল ধরেছে, বড়ি ধরেছে। এই বড়িগুলো নাকি অনেক বড় হবে। তো এখন জানি না, এখন বড়ি সিজন, এখনই বড়িগুলো এত ছোট, অনেক দেরি হবে। এত সুন্দর সুন্দর আলু, আমি আসলে প্রথমে ভাবতেই পারিনি এগুলো যে আলু। অবাক হয়ে গেছি, আলুর ভর্তা নাকি অনেক মজা। তারপর আমার চাচি বললো যে এখানে মিষ্টি কামরাঙ্গা আছে, খেলে অনেক ভালো লাগবে। আসলেই এত মিষ্টি কামরাঙ্গা আমি কখনোই খাইনি। তো এত খুশি হয়েছিলাম কামরাঙ্গা দেখে। তো আমার চাচি বলেছিল যে আসো আমি দোলনায় বসি, তুমি ভিডিও করো। তো কি মনে করে আমিও ভিডিও করছিলাম। আর আমার চাচি দোলনায় ওঠা মাত্রই ঠাস করে বসে না বসতে পেরেই পড়ে গিয়েছিল। তো হাসবো না ওনাকে ধরবো বুঝতে পারছিলাম না, এত হাসি পাচ্ছিল। আমার চাচিও হাসছিল, সবাই এখানে হেসে দিয়েছিল। তো যাই হোক, সেকেন্ডবার উনি আবার বসেছিল। যখন দোলনাটা বসেছিল তখন পিছন থেকে বাচ্চাটা ধাক্কা মেরেছিল আর আমার চাচি খুব ভয় পাচ্ছিল। আর আমি থামিয়ে দিয়েছিলাম রশিটা ধরেই। খুবই এনজয় করছিলাম আমরা, এত ভালো লাগছিল। অনেক সুন্দর সিস্টেম করেছে এখানে, পার্কের মতো বসারও সিস্টেম করেছে। তো এখানে এসে দেখি এই তো পোলাওটাও এখানে বসানো হয়ে গিয়েছে, মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো যাই হোক, বিরিয়ানি রান্নার পুরো রেসিপিটা আমি যেহেতু দিতে পারিনি, তো আজকের আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে সবার একটি অনুরোধ, সবার কাছে আমার অনুরোধ, আমি এত কষ্ট করে ভিডিও করে সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। যারা আমার পেজের অ্যাক্টিভ মেম্বার আছেন তাদের কাছে একটি অনুরোধ, সবাই আমার চ্যানেলটিতে গিয়ে অবশ্যই স্বপ্নের পথে চ্যানেলটি গিয়ে একটি সাবস্ক্রাইব করে আসবেন। তো এই তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো এক একজন আসলে এক এক রকম করে রান্না করে, আমরা একভাবে রান্না করি, আরেকজন করে আরেকভাবে রান্না। তো এইদিকে আমরা চাচি এখানে চা নিয়ে আসছিল, আমরা সবাই চা খাচ্ছিলাম। তো সবাই বলতে সবাই না, আমরা যে কজন এখানে ছিলাম, যেহেতু আমরা চা প্রেমী, চা না খেলে আসলে কেমন যে একটা লাগে, মাথাটা ধরেই যায় মনে হয়, এমন অবস্থা। তো আমাদের 3-4 জনের জন্যই এই চাটা বানানো হয়েছিল। এখানে অনেক মানুষ ছিল। আর যাই হোক, আমরা খেতে বসে গিয়েছি, অনেক ক্ষুধা লেগেছিল, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। এখানে অনেকেই ছিল, আমার কাজিন, ওদের বান্ধবী সবাই ছিল। তো সবাই মিলেই খেতে বসে গিয়েছি, খুবই আনন্দ করছিলাম, কথাবার্তা বলছিলাম আর খাচ্ছিলাম। আমার এই ছোট ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আসলে এক একজন ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো অবশ্যই ভিডিও করবই। তো এনজয় করে খাচ্ছিলাম সবাই, আর আমি ভিডিও করছিলাম। কেমন হয়েছে দেখেন, আজকের বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা খেয়ে আবার সবাই ছাদে চলে গিয়েছি। ছাদে গিয়ে এই তো কি সুন্দর একটা ফুল গাছ, এই ছাদের ভিডিওটি অবশ্য আমি গতকালকে দিয়েছিলাম। অনেক সুন্দর একটা পরিবেশ, বিকালে সবাই শাড়ি পরছিল। তারপর বাসা যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। রাত্রে আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর একটি গাড়ি এসেছিল, তারপর আমরা গাড়িতে উঠে বাসা সবাই চলে গিয়েছিলাম। ভালোই লাগছিল রাতের এই প্লেসটা দেখতে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। ঘুটঘুটে অন্ধকারও ছিল, আবার 2-1টা লাইটও জ্বালানো ছিল দোকানে, 2-1টা দোকানও খোলা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।